হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমিও মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই। তো আমি অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে। সেজন্য আমি ডাটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। তারপরে এখানে আছে মশলা বাটা। যেহেতু আমি চিংড়ি মাছের তরকারি রান্না করব, সেখানে আমি বেশি একটা মশলা অ্যাড করব না। এখানে আমি দেব আদা রসুন দেব না, আদা দেব না, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দেবো। তো চলেন আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল খুবই লাগবে। রান্না করতে আসলে তুমি কেন এসে বসে থাকো এখানে, বলো? ভিডিও করে সেটা দেখতে আসছো? তুমি কি আমার রান্নার রিভিউ দেবে? কথা বলো। এবার দিয়ে দেবো যে ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আমার ছেলেটা আরেকটু বড় হলে আমার ক্যামেরাম্যান আমার ছেলেকে বানাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি মনে করি গাইস, কাঁচামরিচের তরকারিটা খেতে যতটা সুস্বাদু লাগে, শুকনা মরিচেরটা কিন্তু ওরকম লাগে না। যেহেতু শুকনা মরিচটা ব্যবহার করা হয় শুধু কালারের জন্য, তাই কালারের জন্য যে আমাদের শারীরিক যে কতটা ক্ষতি হয় সেটা আসলে, এই জন্য আমি বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে রান্না করি আর কি। হয়তো বা কালার সুন্দর হবে না, এটাই আর কি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি বেশ খানি কষাবো। আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা ডাটা। ডাটা দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে দিই। এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। এই যে ডাটা একদম সবুজই আছে। তো আমি এখন ঢেকে দেব হাওয়া অবধি, ঠিক আছে? তো গাইস, এই হলো আমার তরকারি ফাইনাল লুক। দেখেন, কাঁচামরিচ দিয়েও সুস্বাদু করে তরকারি রান্না করা যায়, এবং হয়তো একটু কালারের ডিফারেন্ট হতে পারে, তারপরেও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। অনেকটাই কি বলবো, আসলে কিভাবে রান্না করে কোন দেশে কিভাবে রান্না করে সেটা তো আর আমি জানি না। তো আমি আমি মুরব্বিদের যেভাবে রান্না করতে দেখছি আমার আগের জেনারেশন, এখন আমি সেভাবেই রান্না করছি।
তো আপনারা কার দেশে কীরকম রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারিটা কীরকম হয়েছে তা অবশ্যই আপনারা জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন।